আসসালামু আলাইকুম দর্শক, আমি এর আগে একটা আলোচনায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝটিকা মিছিল ধরে বেশ কিছু কথা আপনাদেরকে বলেছি। এর বাইরে বিভিন্ন সময় আমি বলে এসেছি যে বাংলাদেশে আওয়ামী লীগকে ধ্বংস করার মতন কোনো শক্তি জামাত বা এনসিপি না। আওয়ামী লীগ পুরোপুরি ধ্বংস হোক, এইটা চায় কেবলমাত্র জামাত এবং এনসিপি। বিএনপি বাস্তবতা বোঝে, বিএনপি জানে এবং বিএনপি তার নিজের একেবারে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ, বাস্তবতার নিরীক্ষে উত্তীর্ণ দল। তারা জানে যে চাইলেই কোনো রাজনৈতিক দল ধ্বংস করা যায় না, ফলে বিএনপি সেই পথে হাঁটছে না। আমরা এই আলোচনা বহুবার করেছি। এই আওয়ামী লীগ যখন প্রাসঙ্গিক হয়ে গেছে, এই প্রাসঙ্গিক হওয়ার আগে থেকে আমরা বলি যে আওয়ামী লীগকে এনসিপি এরা যতই বলে অপ্রাসঙ্গিক করবে, পারবে না। গত ডিসেম্বরে আপনাদের মনে আছে, আপনারা ডিসেম্বরে যদি 31 ডিসেম্বরে বিকালবেলা আমাদের শোগুলো দেখেন, এরা যখন ওই যে আপনার কি বলে গতবারের আগের বার আমি আপনাদেরকে মানে 24শে ডিসেম্বরের কথা বলছি, ওই যে কি বলে মানে একদম আসিফ হাসনাত এরা সব ক্ষিপ্র হয়ে উঠলো যে নাও অর নেভার, জুলাই প্রক্লেমেশন শহীদ মিনার থেকে ঘোষণা হবে, ছিঁড়ে ফেলবে, এই হবে সেই হবে, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে, এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এই প্রাসঙ্গিক মুজিববাদী সংবিধানকে ধ্বংস করে ফেলা হবে। মনে আছে আপনাদের এই বয়ানগুলো? 24শে ডিসেম্বরে কি খ্যাপাটে উন্মাদ হয়ে গিয়েছিল এই লোকগুলো। সেই বিকেলেও দাঁড়িয়ে আমরা বলেছিলাম এটা সম্ভব না, চাইলেই আওয়ামী লীগকে ধ্বংস করা সম্ভব না। আমাদের এই চ্যানেলে পুরনো আলোচনাগুলো আছে, আপনি দেখে নিন। আজকের প্রেক্ষাপটে আজকে ছাত্রলীগ যে ছোট্ট মিছিল করেছে, আমি বলেছি এটা বালদুদের একটা স্ফুলিঙ্গ, আপনারা দেখে নেবেন। গত 1 বছর আগের, আমাদের 1.5 বছর আগের আলোচনা এখন যেটি সত্যি হচ্ছে, আগামী দিনে এই কথাগুলো সত্যি হয় কিনা। আমাদের এই আলাপচারিতার ধারাবাহিকতায় কয়েকজনের বক্তব্য আমি আপনাদেরকে শোনাতে চাই। আওয়ামী লীগের ভবিষ্যৎ খুব ভালো, তারা ফিরে আসবে, কোনো দল শেষ হয়ে যায় না। আমাদের দেশের মানুষ 2 ভাগে বিভক্ত, প্রো আওয়ামী লীগ আর প্রো বিএনপি। কে বলেছে জানেন? ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, যিনি ইউনূস সরকারের সাথে সরকারের উপদেষ্টা ছিলেন এবং সরকারের বহু কিছু তিনি কাছে থেকে দেখেছেন। সে ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের মতন লোক বলছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ খুব ভালো, তারা ফিরে আসবে, কোনো দল শেষ হয়ে যায় না। আমাদের দেশের মানুষ 2 ভাগে বিভক্ত, প্রো আওয়ামী লীগ আর প্রো বিএনপি। এই কথাটা আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, গত 1 বছরে এই কথাটা আমরা কতবার বলেছি আপনারা একটু রিকল করার চেষ্টা করবেন। এই গেল ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের বক্তব্য। আমার সামনে আরেকজনের বক্তব্য আছে, তিনি হচ্ছেন খুব আলোচিত মানুষ, সারা দেশের এমপি রুমিন ফারহানা। বলছেন যারা শেখ হাসিনাকে দেখেছেন তারা চোখ বন্ধ করে শেখ মুজিবকে দেখতে পান, আর যারা শেখ মুজিবকে দেখেছেন তারা শেখ হাসিনাকে দেখতে পান। শেখ মুজিব এবং বাংলাদেশের স্বাধীনতা একে অপরের পরিপূরক। আরেকজনের, আমাদের সিনিয়র সাংবাদিক মুস্তাফিজের একটা কমেন্ট আছে, রাজনীতি বাংলাদেশে তো দুটাই ছিল, আওয়ামী লীগ আর এন্টি আওয়ামী লীগ। একদম বাস্তব সত্য না? ফলে এই আওয়ামী লীগকে এখন যারা খুব নেকড়ের মতন খেক খেক করে ওঠে যে আওয়ামী লীগকে বাংলাদেশে আর কখনো ঢুকতে দেওয়া হবে না, আওয়ামী লীগের চিহ্ন রাখা হবে না, তারা আসলে কোনো লাল পানির ভক্ত কিনা, অথবা তাদেরকে দিয়ে সাময়িক সময়ের জন্য কেউ পুতুল নাচের খেলা খেলাচ্ছে যে এদেরকে চূড়ান্ত ইউজ হয়ে গেলে পরে এদেরকে ছুঁড়ে ফেলে দিবে, তাদেরকে আর ব্যবহার যখন প্রয়োজন হবে না এগুলো আস্থা করে চলে যাবে। আমি নামগুলো রিপিট করতে চাই না। এই কথা কি এখন ইতিহাসের বাস্তবতা কিনা? বাংলাদেশে আগামী নির্বাচন আসতে আসতে আগামী 2 বছরের মধ্যে যত জামাত এনসিপি এখন এগ্রেসিভ হবে, খেপে উঠবে, যত জামাত এনসিপি দেশে বিশৃঙ্খলা চেষ্টা করবে, ততই আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা প্রকট হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।